অবিলম্বে বৃদ্ধি করতে হবে বেতন, অবসরপ্রাপ্ত কর্মীদের করতে হবে পুনর্বহাল। এই দাবিতে ধর্মঘটের ডাক অস্থায়ী কর্মীদের। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করছেন কর্মীরা, এবার সেই বেতন বৃদ্ধি করতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের করতে হবে পুনর্বহাল। এছাড়াও আরো একগুচ্ছ দাবিকে কেন্দ্র করে পথে নেমে পড়লেন অস্থায়ী কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলার গারুলিয়া পৌরসভার। বেতন বৃদ্ধি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গারুলিয়া পৌরসভায় কর্মবিরতির ডাক দিলেন প্রায় 400 জন অস্থায়ী সাফাই কর্মী। এদিন গারুলিয়া পৌরসভার সামনে গারুলিয়া পৌরসভার গেট আটকে বেশ কিছুক্ষণের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন গারুলিয়া পৌরসভার প্রায় 400 জন অস্থায়ী শ্রমিকেরা। তাদের বক্তব্য, বারংবার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে জানিয়েও কাজের কাজ হচ্ছে না কিছুই, আর সে কারণে এক প্রকার বাধ্য হয়েই আজ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সমগ্র ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান, যে সমস্ত কর্মচারীরা ধর্মঘটে নেমেছেন তাদের একবার যদি আপনারা জিজ্ঞাসা করেন তাদের আসল দাবিটা কি, তারা আপনাদেরকে বলতে পারবে না। আসলে কর্মীরা নিজেরাই জানেন না তাদের কি দাবি রয়েছে, তাহলে আমরা কিভাবে জানবো? আসলে তারা যে সমস্ত দাবির কথা বলছে সেগুলি মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আসলে শ্রমিকদের উস্কানোর চেষ্টা করা হচ্ছে। ইউনিয়নের এমন একজন রয়েছেন যিনি লেবারদেরকে ক্রমশ উস্কানি দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমি বলবো এসব করে কাজের কাজ কিছুই হবে না। আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বহু লেবার কাজ করছে। তাদের যদি কোনো রকম দাবি দেওয়া থেকে থাকে তাহলে তারা আমার সঙ্গে আলোচনা করুক, আমি অবশ্যই সমস্যার সমাধান করব। কিন্তু তাদের আসলে সত্যিকারের কোনো দাবি নেই। তবে ওরা যেভাবে বেতন বাড়ানোর কথা বলছে সেটা সম্ভব নয়। যদি আমাদের সম্ভব থাকতো তাহলে আমরা অবশ্যই বেতন বাড়ানোর চেষ্টা করতাম। তবে আমাদের পৌরসভা একেবারেই ছোট পৌরসভা, আর তাই কোনোভাবেই এই দাবি মেনে নেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত গারুলিয়া পৌরসভা। দীর্ঘদিন ধরেই পৌরসভায় কাজ করছেন বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। তবে তারা সকলেই কাজ করছেন অস্থায়ী পদে, এমনকি হঠাৎ করেই নাকি কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে কর্মচারীদের। দীর্ঘদিন ধরে একই রয়ে গেছে বেতন, আর সে কারণে এই বেতন বৃদ্ধি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল সহ এক গুচ্ছ দাবি নিয়ে বৃহস্পতিবার ময়দানে নেমে পড়লেন গারুলিয়া পৌরসভায় কর্মরত প্রায় 400 জন অস্থায়ী সাফাই কর্মী। সকলের দাবি, বহুবার বেতন বাড়ানোর কথা বলা হলেও পৌরপ্রধান ভ্রুক্ষেপ করছে না, আর সে কারণে এক প্রকার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। তবে পৌরপ্রধান কিন্তু বলছেন অন্য কথা। তার মতে শ্রমিকদের উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইউনিয়নের একজনের তরফ থেকে। এমনকি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন, অস্থায়ী কর্মীরা যে ধর্মঘটের ডাক দিয়েছেন তার ফলে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমজনতাকে। যদিও কেবলমাত্র কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার গারুলিয়া পৌরসভা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অস্থায়ী কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে চালাচ্ছেন বিক্ষোভ এবং ধর্মঘট। বহুবার এই ছবি ফুটে উঠেছে সংবাদ মাধ্যমের পাতায়। তবে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর তার আগে অস্থায়ী কর্মীদের এই ধর্মঘট রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছে। তবে কি এবার ওই এলাকায় এই ইস্যুকে হাতিয়ার করবে রাজনৈতিক নেতৃত্ব? এখন সেটাই দেখার। স্যার, এই কারণে আমাদের টাকা স্যালারি বাড়ছে না। আমি তো 100 টাকা দিয়ে এটা কাজ করছি। আমার বাবা পার্মানেন্ট লেবার ছিল, সেই জায়গাটা আমি কাজ করছি। আমার কোন জায়গাটা রেখেছি? আমি চেয়ারম্যানকে বলতে চাই, মমতা আমি সব নেতাদেরকে বলতে চাই যে আমাকে 15,000 টাকা মাইনে বাড়াক। আমাকে ওই জায়গাটা নাই দুঃখ। আপনি যে কোনো একটা কর্মচারীকে জিজ্ঞাসা করুন তোমাদের দাবি কি, বলবে আমি দাবি বলতে পারবো। তা প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না। আর একটা রোজা মাস চলছে, রোজা মাসে কেউ এরকম মানে অবুদ্ধির কাজ করে কেউ?